ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বাজারেও যেন ছুটির আমেজ, অনেকটাই ক্রেতাশূন্য কাঁচা বাজার। ঈদ পরবর্তী সরবরাহ ভালো থাকায় গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে। পটল 50 টাকা, ঢেঁড়স 40 টাকা, সিম 40 টাকা, টমেটো প্রতি কেজি 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কারণ বাজারে ক্রেতার আনাগোনা তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন, ঈদে বেশিরভাগ সবজির সরবরাহ কম ছিল, তবে এখন সরবরাহ বাড়লেও দাম কম রয়েছে। আর স্বাভাবিক সময়ের তুলনায় ক্রেতা 4 ভাগের 1 ভাগ। যেহেতু ঈদবাঙ্গা বাজার, মানুষ এখনো আয়সা পৌঁছায় নাই, তো আমি এখন খুচরা বিক্রি করে শেষ করতে পারবো, নাহলে আমার লস হয়ে যাবে। লাউ চলতো মনে করেন 1200 টাকা, 1600 টাকা কার্টন, এখন চলে মনে করেন 800 টাকা কার্টন। বেচাকেনা খুব কম, বেচাকেনা আর কদিন পরে হবে, রবিবার হতে পারে বেচাকেনা একটু বেশি। এদিকে সবজির দাম কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বলছেন, এমন বাজার থাকলে সবার জন্য মঙ্গল। লোক কম, তো এখন দামগুলো কিছুটা কম আছে। ঈদের আগেও কম দাম ছিল, এখনো কম দাম আছে। কিছুটা হলেও দামের দিক থেকে আমরা বেশ ভালো আছি। তো এই পরিস্থিতিতে বেশি কয়েকদিন থাকতে পারলে আমরা আসলে খুব ভালো অনুভব করি। অনেকটা স্থিতিশীল মাছ মাংসের দাম। বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় সীমিত লাভে মাছ বিক্রির দাবি বিক্রেতাদের। দাম কম থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। মাছের বাজারে কাস্টমার কম, পাইকার কম, মাছ আছে, খাওয়ার দাম কমে, বেশি না। মাছের সরবরাহ আমদানি ভালো, কিন্তু কাস্টমার নাই তো বর্তমানে। যেখানে মাছ পড়েছে মাছে মাছ, আমরা তো থাকি না, আমাকে 1-2 ঘন্টা বেচাকেনি শেষ হয়ে মেঘনা কেন। দাম কম, দাম অনেক কম। আগের দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি। তবে 10 থেকে 20 টাকা কমে ব্রয়লার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে 200 আর সোনালী 300 টাকায়। ঈদের আগে শশার চাহিদা বেশি থাকায় দাম হয়েছিল 70 থেকে 100 টাকা কেজি, আর এখন শশা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। মাঝারি লেবু প্রতি হালিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 30 টাকায়। বাইজিদ সাদ, এখন, ঢাকা।